এখন দেখছেন জানি প্রভাব খাটাইতে বেটাইয়া মঞ্চ উঠিয়া কলা ধরছে, ধরিয়া মাইক আষাঢ় মারি ফেলাইতে ফালাই না মাতুন না। তো এখন যেগুনতে মাইক ফেলাইন এগুন হইলা কি হৌ সময় কথা ধরখন ঠিক না। 13টা বছর কোরআনের পাখিরি জেলখানায় বন্দি করা হলো, সারা বাংলার মানুষ কাঁদলো। কেউ হয়তো ভাবতে পারে আমি এটা সইলাইছি জারি লাইছি, কেউ আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না। শোনো রে ভাই, সূরা ইনফিতার পড়িয়া দেখো, আল্লাহ তোমার জন্য বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমির হামজারে 3 বছর মিথ্যা মামলা দিয়া জেলখানায় রাখিয়া মনে করছো জারি লাইছি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মামুনুল হকের হাতে হাত পড়া না? আয়াল আমার ভাইরা, দুর্দর্শ ডাকাতরে যেমনি বন্দি করা হয়, শাইখুল হাদিসের হাতে তেমনি কড়িয়া লাগানো, ডান্ডা বেড়ি লাগানো। ভাবিস না রে পুলিশ ভাই ও প্রশাসন, মনে করতে পারস আমার এখে কি করবা? তোর বিরুদ্ধে সব কিছু হয়ে গেছে 14 বছর আগে, 1400 বছর আগে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। গোটা পর্বতগুলি উড়ন্ত ধূলিকণা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। গোটা পর্বতমালাগুলি উড়ন্ত ধূলির মতো উড়তে থাকবে। প্রশ্ন হলো হুজুর এইটা কখন ঘটবে? আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ, বান্দারে ঘটনাটা যখন ঘটবে। আল্লাহু আকবার। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনার ব্যাপারে যতটা বিবরণ, এই ঘটনার ব্যাপারে কোরআনের মধ্যে যতটা দুর্ঘটনার কথা বলা হয়েছে, ও বান্দারে একটা বিবরণও মিথ্যে নয়। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা ঘটবেই ঘটবে, এই ব্যাপারে কোনো মিথ্যে বর্ণনা নাই। আল্লাহ বলতেছেন একটা কথাও কি নয়, মিথ্যে নয়। আপনারা কি মনে করেন কোরআনে এই যে বিবরণ দিছে এটা সত্য না মিথ্যা? কথা কন না, সত্য না মিথ্যা? আপনারা বলবেন হুজুর সত্য কি মিথ্যা এগুলি তো অনেক গবেষণার বিষয়, তাই না? অনেক গবেষণার বিষয় না? হ্যাঁ, আমরা সেই যুগে কোনো গবেষণাগার ছিল না, কোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো নব থিয়েটার ছিল না, কোনো দূরবীক্ষণ যন্ত্র ছিল না, কোনো মহাকাশ বিজ্ঞানাগার ছিল না। কিন্তু আল্লাহ নাজিল করেছেন, সমস্ত পৃথিবীর মুমিনরা সেই দিন নির্দ্বিধায় বিশ্বাস করেছে। আর 1450 বছর পরে সেই সময় যত দুর্ঘটনার কথা বলা হয়েছে, এখনকার আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করে করে দেখতেছে পৃথিবী, মহাকাশ, তারকারাজি, সমুদ্র ধীরে ধীরে সেই দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তো আমাদের বিজ্ঞান যেটা 1450 বছর গবেষণা করে বলল, আল্লাহ পাক এর আসমান থেকে সেটা 14.5টা হরফও লাগে নাই বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। মানুষ 3 দলে বিভক্ত হবে। কখন হবে? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। তাম ভূমণ্ডলকে যেই দিন প্রচণ্ড ঝাঁকুনি দেওয়া হবে, প্রচণ্ড
ঝাঁকুনি। এই ঝাঁকুনিটা দিতে আলাদা কোনো শক্তি লাগবে না, শুধু পৃথিবীর গতিটারে একটু ব্রেক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী তার কক্ষপথে প্রচণ্ড গতিতে ঘুরছে। একটা বলের মধ্যে একটা পিঁপড়া রাখলে বলটারে আপনি যতই গতিতে ঘুরান না কেন, পিঁপড়া কিন্তু টের পায় না। পায়নি? পিঁপড়া সে দিব্যি চলাফেরা করতে পারে। তো পৃথিবী নিজের উপরে এবং কক্ষপথে প্রচণ্ড বেগে ঘুরতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। এখন গতিময় কোনো জিনিসকে, মনে করেন একটা চাকতি আছে, কথা বুঝতেছেন, এটাকে যদি হঠাৎ বন্ধ করে দেওয়া হয় তো এর মধ্যে যে জিনিসগুলি আছে এগুলি ধাক্কা খাইয়া পড়বে না? পড়বে না? একটা গাড়ি চলছে 100 মাইল বেগে, হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, 4টা চাকা যদি বন্ধ করে দেওয়া হয়, এই গাড়িটার অবস্থা কি হবে? দুমড়ে মুছড়ে সামনের দিকে পড়ে যাবে, ঠিক না? এই পৃথিবী প্রচণ্ড বেগে ঘুরছে। আল্লাহ বলতেছেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, এই ভূমণ্ডলকে যখন একটা মাত্র ধাক্কা দেওয়া হবে, প্রচণ্ড ঝাঁকুনি দেওয়া হবে, এই ঝাঁকুনির জন্য আল্লাহ পাকের আলাদা কোনো ফিরিস্তা লাগবে না, শুধু যেই ফিরিস্তারা এটাকে চালাচ্ছেন তাদেরকে শুধু স্টপ করে দেওয়া হবে। গোটা ভূমণ্ডল প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে উঠবে। এই ঝাঁকুনির সাথে সাথে সর্বপ্রথম পাহাড় নামক আলপিনগুলি পৃথিবী থেকে ছুটে যাবে। আল্লাহু আকবার। পাহাড়গুলি খসে পড়বে। আল্লাহ বলতেছেন ওয়াবুসাতিল জিবালু বাসসা, এই ঝাঁকুনির কারণে সমস্ত পর্বতমালাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, ফলে সমস্ত পর্বতগুলি উড়ন্ত ধূলিকণা হয়ে যাবে। বান্দারে, সেই দিন মানুষ 3 দলে বিভক্ত হবে। এখন আসেন, আল্লাহ পাক আরেকটা সূরার মধ্যে বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। একটা ব্যক্তি সেই দিন অগ্রিম যা করেছে নেক আমল বদ আমল, সেই দিন তার সামনে উপস্থিত হবে। মা আখারাত, আর পৃথিবীতে তার কারণে যত নেকি হইছে অথবা তার কারণে যত বদি হইছে এইটাও থাকবে কিয়ামতের দিন। কথা বুঝতেছেন? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন তামাম পৃথিবীর মানুষ, প্রতিটি লোক তার সমস্ত নেক আমল সামনে দেখবে, বদ আমলগুলিও সামনে দেখবে। মা আখারাত, আর ভালো জিনিস যেটা দুনিয়াতে রেখে এসেছিল সেটাও দেখবে, মন্দ যেটা ছিল সেটাও দেখবে। এখন প্রশ্ন হলো, হুজুর এটা কিভাবে হবে, কখন হবে? কথা বুঝতেছেন? কিভাবে হবে, কখন হবে? আল্লাহ বলতেছেন বান্দারে শুন, এইটা কখন দেখবে শুনে নে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দার মনে মনে প্রশ্ন হবে, কখন আমার নামায়া আমলের সব কিছু আমি দেখব? আল্লাহ বলতেছেন ইযাস সামাউন
ফাতারাত, যখন সবগুলি আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তামাম নবমণ্ডল সব কয়টা আকাশ যেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, তার মানে নিজের থেকে ভেঙে পড়বে। আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, যদি একটা সংবাদ আপনার কাছে আসে যে আজকে সন্ধ্যার সময় আপনার বাড়ির ছাদটা ভেঙে পড়বে, এই সংবাদ পাওয়ার পরে কোটি টাকা দামের বাড়িতে আর কেউ গিয়া ঢুকবে না, ঢুকবে নি? বরং এখান থেকে ফোন করিয়া কইব, ও অমুকের মা, জলদি গুড়াগাড়া যা আছে, বাচ্চা কাচ্চা যা আছে সব নিয়ে বের হয়ে যাও। যদি প্রশ্ন করে কেন, কই যে সন্ধ্যার সময় আমাদের বাড়ির ছাদ ভেঙে পড়বে, ভাঙবে সন্ধ্যার সময়, 3 ঘন্টা আগের থেকেই আপনি প্রস্তুত। কথা কোন ঠিক না? এ ভাইরা আমার, বন্ধুগুলি, দুনিয়ায় তোমার বাড়ির ছাদ ভেঙে পড়বে শুনিয়া কোটি টাকা দামের বাড়ি ছাড়িয়া বউ বাচ্চা পরিবার লইয়া বাড়ি থেকে বের হইয়া যাও 3 ঘন্টা আগে। কেন? আগাম সতর্কতা কইছে সন্ধ্যার সময়ে। ঘটনাটা তো 4 ঘন্টা আগেও ঘটতে পারে, 3 ঘন্টা আগেও ঘটতে পারে। এবার বলেন তো, আল্লাহ বলতেছেন ইজাস সামাউ ফাতারাত, আকাশটা যখন নিজের থেকে ভেঙে পড়বে। আল্লাহু আকবার। আকাশটা কত বড়! আকাশের নিচে যে তারকাগুলি দেখা যায়, এক একটা তারকার ভিতরে 4 থেকে 4.5 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যাবে। আর সূর্য কত বড়? পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণের চেয়েও। আগে বলেছিল বিজ্ঞান 13 লক্ষ গুণ, এখন বলতেছে তার চেয়েও বড়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, সেই রকম সূর্য, কোটি কোটি সূর্য যে তারকার ভিতরে ঢুকিয়ে রাখা যাবে। এখন বলেন, সেই আসমানের নিচে এই বিশাল তারকাগুলি একটা কংক্রিটের মতো দেখা যায় না? কথা কোন না কেন? তাইলে এবার অনুমান করেন আল্লাহর আসমানটা কত বড়। সুবহানাল্লাহ। এই আকাশের পুরুত্ব কতটুকু, গাড়ি কতটুকু, এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ বলতেছেন 500 বৎসরের রাস্তা, তাও পৃথিবীর গতিতে নয়, আলোর গতিতে। সুবহানাল্লাহ পড়েন। ঊর্ধ্ব জগতে পৃথিবীর গতি তো চলে না, সেখানে চলে আলোর গতি। সেখানে কি? আলোর গতি চলে। আলোর গতি আমরা জানি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তো এইভাবে বিদ্যুৎ গতিতে 500 বৎসর চললে মাত্র একটা আকাশ কতটুকু গাড়ি, এইটা পাস দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাইরা আমার, বন্ধুগুলি, শোনো রে, খেয়াল করে শোনো। আল্লাহ বলতেছেন ইজাস সামাউ ফাতারাত, মানুষ তার কৃতকর্ম সব কিছু দেখবে, বলবে কখন? আল্লাহ বলেন আকাশ যখন নিজের থেকে ভেঙে পড়বে। আল্লাহু আকবার। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এই প্রখণ্ড তারকাগুলি খসে পড়বে। এবার বলেন তো, যেই দিন আকাশ টুকরো টুকরো হয়ে পড়বে, তারকাগুলি খসে পড়বে, সেই ভাঙা স্তূপের মধ্যে পৃথিবীরে খুঁজে পাওয়া যাইব নি। কথা কই না? পৃথিবী নামক কিছু খুঁজে পাবেন? পৃথিবীর অস্তিত্ব থাকবে না, সব একাকার হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার। মানুষ বলে
ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ একদিন বলবে পলায়নের জায়গা কোথাও আসেনি। আইনাল, এ ভাইরা আমার, আল্লাহ বলেন তোমার নামে আমল তুমি দেখবে। বান্দা বলে কখন? আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার বলবেন না? আকাশের ঘটনার পরে এবার জমিনে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন তামাম সমুদ্রমণ্ডলীকে, তামাম সমুদ্রগুলিকে উত্তাল করে দেওয়া হবে। কেমন উত্তাল? এক একটা সমুদ্র পানির স্তর থেকে হিমালয়ের চূড়ার চেয়েও আরো গভীর। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কর না সুবহানাল্লাহ। এক একটা সমুদ্রের গভীরতা ৩৫,০০০-৩৬,০০০ ফিট নিচে। কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলিকে যখন উত্তাল করে দেওয়া হবে, ফাদাত, তার মানে বর্তমান যে পানির স্তর আছে, এই পানির স্তর থেকে একটা ঢেউ তৈরি হবে। যে ঢেউটার উচ্চতা, একটা সমুদ্র যত না গভীর, তার ঢেউয়ের উচ্চতা থাকবে এর চেয়েও বেশি। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষগুলি, হিমালয়ের উপর দিয়ে সমুদ্রের ঢেউ যাবে। আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, মাত্র ৩২ ফুট উঁচু জলোচ্ছ্বাস যখন হয়, গোটা ইন্দোনেশিয়ার লন্ডভন্ড করে দিয়েছেন আল্লাহ, ঠিক না? মাত্র ১৫-২০ ফুট উঁচু জলোচ্ছ্বাস যখন বঙ্গোপসাগরে হয়, গোটা আনোয়ারা, বাঁশখালী, উপকূলীয় সব অঞ্চল লন্ডভন্ড হইয়া যায়। আর সেই দিনের জলোচ্ছ্বাস, এটা তো একটা সমুদ্র উপকূলে নয়, বরং সবগুলি সমুদ্র উত্তাল হয়ে যাবে। ভাইরা আমার, মানুষ বলবে আইনাল মাফার, পলায়নের জায়গা আসেনি। আল্লাহ আগে ভাগে বলে দিচ্ছেন বান্দা কাল্লা লা ওয়াজার, সেই দিন একজনে আরেকজনের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নাই। যে আশ্রয় শিবির তোমার আশ্রয় দিবে, সেই আশ্রয় শিবির তো হাজার হাজার ফুট পানির নিচে থাকবে। যেই টাইটানিক তোমার আশ্রয় দিবে, সেই টাইটানিক তো একটা ঢেউয়ের তোড়ে পিপিলিকার মতো তার অস্তিত্ব পাওয়া যাবে না। যাবে? কথা কোন না যাবে? অস্তিত্ব খোঁজা যাবে না। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, বান্দা সেই দিন কেউ কাউকে আশ্রয় দিতে পারবে না। ইযাল কুবুর বুসিরাত, নামায় আমল দেখবে বান্দা, দুনিয়াতে থাকতে যতটা মসজিদ বানাইছ সব তুই দেখবি। দুনিয়াতে থাকতে যতটা টুর্নামেন্ট চালু করেছিস সব দেখবি। কথা বুঝতেছেন? রিপোর্টিং করা হবে। কি করা হবে? এখন বান্দা প্রশ্ন করে কখন? আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরগুলিকে যখন উল্টে দেওয়া হবে, এর আগে আসমান ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, চাঁদ সূর্য একাকী হয়ে যাবে একত্রিত হইয়া। রাসূল বলেন তখন একটা জমিন হবে গায়রাল আরদ, এই পৃথিবীর বাইরে আরেকটা মাঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। না আকাশ থাকবে, বর্তমান কোনো আকাশ নাই, না জমিন থাকবে, বর্তমান কোনো জমিন নেই, বরং সব কিছু দিয়া একটা ময়দান বানানো হবে। আল্লাহু আকবার।
ময়দানটা কেমন হবে? রাসূলুল্লাহ বলেন, একটা রুটিরে তাওয়ার উপরে তা দিতে দিতে যখন প্রচণ্ড গরম হয় তখন এটা হলদে রূপ ধারণ করে, ফুড়া ফুড়া হয় না, হলুদ রঙের হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, এই জমিনটা, ময়দানে মাশরের এই জমিনটা এইভাবে তামাটে হয়ে যাবে, তো উত্তপ্ত। আল্লাহু আকবার। ওয়াইযাল কুবুরু বুসিরাত, আল্লাহ বলতেছেন যখন কবরটারে উল্টে দেওয়া হবে, কবর তো এখন এইরকম করে দেওয়া হবে। বুসিরাত মানে হলো, মনে করেন গ্লাসটা এই আছে তো, এটাকে যদি আমি তাবাসুর করি তাহলে এই হয়ে যাবে। এখন বুঝেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত, কবরটা এখন এইরকম আছে, আল্লাহ এইরকম করে দিবেন, কুলিবাত, উল্টাইয়া দিবেন। উল্টাইয়া দেওয়ার সাথে সাথে হাজার হাজার বছরের পচা হাড্ডি মাংস এবং এই কবরে যতজন আছে, এক একটা কবরে আমাদের দেখা মতো 5জন 7জন মানুষেরও দাফন করা হয় কি হয় না? হয় কি হয় না? 12 বৎসর হয়ে গেছে, 20 বৎসর হয়ে গেছে, এখন কবর খুঁড়ে দেখেন কিছুই নাই। ওই কবরে আরেকটা কবর হবে, আরেকটা কবর হবে, ওই এক কবর থেকে ওখানে যত মানুষের দাফন করা হয়েছে, কবরটা উল্টার সাথে সাথে হাজার হাজার বৎসর ধরে পচিয়া যেটা মাটি হয়ে গেছে, কবর উল্টে দেওয়ার সাথে সাথে লাশটা আগের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বারণ না আপনার মুক্তি কিলা বার হইতো, আমরা তো আল্লাহ রে ফাউল দিছি। জোরে খাও না সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। এমন প্রযুক্তি পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে? কথা কন না পারে? পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে না। আমার বন্ধুরা, একটা ইট যখন কারিগরে যখন একটা ইট বানায়, কাদা, পানি, বালু, মাটি সব একত্রিত করিয়া এরপরে একটা ফর্মা আছে না, কথা কন না, ফর্মাতে রাখিয়া চাপ দেয় না, এরপরে উল্টাইয়া দেয়, উল্টানোর পরে শুধুমাত্র ফর্মাতে টান দেয়। কিসে টান দেয়? ফর্মাতে টান দেওয়ার পরে কি পাওয়া যায় বুঝছেন জানি? ইট বানানি দেখছেন জানি? সব কিছু উল্টাইয়া ভালো করে চাপ দিল, এরপরে এটা উল্টাইয়া মারল বাড়ি, এরপরে শুধু ফর্মাতে টান দিল, নিচে কি থাকে? ইট থেকে যায়। তাইলে তো প্রযুক্তি থাকুক না, কিন্তু প্রযুক্তি বোঝার মতো কিছু সিস্টেম আমাদের মধ্যে আছে, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কথা কন, 50 বছর আগে একটা জিনিস আপনি একটা আর্কাইভের মধ্যে সেট করে রেখেছেন, 50 বছর আগের। 50 বছর পরে অপারেটিং সিস্টেমে যদি এটাকে ক্লিক করা হয়, তাইলে মনিটরের মধ্যে 50 বছর আগেকার সেই ভিডিওটা পাওয়া যায়, লেখাটা পাওয়া যায় কি যায় না? তাইলে মানুষ যদি এটা পারে, আল্লাহর জমিন, এই জমিন কার? জোরে কোন না, এই জমিন কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেই দিন সমস্ত খবর বর্ণনা করা শুরু করবে। কার খবর? এই পৃথিবীর পৃষ্ঠে যে যত কাজ করেছ, গুনার কাজ করেছ, প্রত্যেকটা খবর বলা শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই জমিনটা আমরা দেখতেছি, এটা জড় পদার্থ। কথা বুঝতেছেন? আমরা দেখতেছি এটা জড় পদার্থ, নড়ে না, কথা বলতে পারে না। আল্লাহ বলতেছেন, বিআন্না রাব্বাকা ওয়ালাহা, কেননা তোমার রব সেই দিন এই জমিন রে সুইচটা অন করিয়া দিবেন, তার জবান খুলে দিবেন, ইশারা করে দিবেন, জমিন তোর ভিতরে
এই পৃথিবীর বান্দাদের যত খবর আছে সবগুলা পরিবেশন করে দে। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা কি বলছিলাম, কবরটারে শুধুমাত্র উল্টে দেওয়া হবে। উল্টে দেওয়ার সাথে সাথে এই কবরে যত মানুষ দাফন হয়েছে প্রত্যেকের লাশটা অরিজিনাল হয়ে যাবে। এখন দরকার কি? দরকার হলো জানর দরকার। কিতা দরকার? মাতই না, কিতা দরকার? প্রাণ দরকার। খুব খেয়াল করে শোনেন, মায়ের উদরে আল্লাহ বডি বানাইছেন নুতফা দিয়া, বীর্য দিয়া। ধীরে ধীরে এই বীর্যটা আলাক, মুদগা, এরপরে একটা বডি হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সেই বডিতে প্রাণটা দিয়ে দিয়েছেন, রুহটা দিয়ে দিয়েছেন। আবার এই বডি মাটিতে খাবে, মাটিতে খাইয়া একেবারে মাটির ফ্যাট ভরে যাইব। আল্লাহর অর্ডার হবে, কবর উল্টে দেওয়া হবে। আবার এই মাটি আগে মায়ে প্রসব করছলা, আর কিয়ামতের আগে মাটিয়ে প্রসব করব। আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ ভাইরা আমার, পৃথিবীতে আসলাম, মা আমাদেরকে প্রসব করেছে। আবার এক সময় আমাদের অস্তিত্ব শেষ হয়ে গেল, পৃথিবীর গর্ভে আমরা বিলীন হয়ে যাবো। ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরটারে যখন আল্লাহ উল্টে দিবেন, সাথে সাথে মা যেইভাবে বাচ্চা প্রসব করে, কবর তেমনি লাশ প্রসব করবে। আল্লাহু আকবার। এখন দরকার কি? প্রাণের দরকার আছে, কতক্ষণ না শোনেন। এখন প্রাণটা কীভাবে আসবে, এটা কোনো বানানো কথা নয় রে ভাই। খবর ব্যাপারে, হাসর ব্যাপারে, মিজান ব্যাপারে বানাইয়া কোনো কথা বলার কোনো সুরত নাই। আল্লাহ নবী বলেন, ইসরাফিলের নাম শুনছেন তো? অত আসতে হইন, হুনিয়া যদি না করেন আল্লাহ দেখবা। ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনছেন নি? যারা শুনছেন একটু হাত দেখি চাও। মাশাআল্লাহ। ইসরাফিল কিতা কিতা লইয়া বসা আছেন? হক কাছাই রাসূলুল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ, এক হাতে রুটি, কিন্তু আল্লাহর অর্ডারের অপেক্ষায়। রাসূলুল্লাহ বলতেছেন, ও সাহাবীরা, কিয়ামত এত কাছে, এত কাছে। ইসরাফিল হাতে রুটি আছে, জিবরিল আমিন ইসরাফিলে খাইন না। রাসূলুল্লাহ তসবিহ দিছেন, উদাহরণ দিছেন, যে মনে করো একটা রুটি আছে, কিন্তু এত তাড়াতাড়ি অর্ডার হয়ে যাচ্ছে, রুটিটা খাওয়ার সময় নাই। আল্লাহু আকবার। তো লাশ, কবর যখন লাশ উদ্গীরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলরে অর্ডার দিবেন। ইসরাফিলের যে সিংহা চিনেন তো? সিংহার সামনার মুখটা থাকে গোল এবং সেফটা, তাই না? আর পিছন থাকে কি? চিকন, চিকন থাকে না? আপনার আর দেশও আগে সিংহা বাজাইতানি, হ্যাঁ? বুড়া কেউ নাইনি বাজাইতা, কিতার লাগি বাজাইতা? হ্যাঁ, ফতাহা আল্লাহ। এর বাদে হুনাই বিল ফলো বলো বইতা নেন, হ্যাঁ? ফলো বাবার আগে ভু হইয়া সিংহার গুড়ির ডাক দিতা, এমন এক আওয়াজ হইতো, সাইর গাঁর মানুষ পূজা করিত। হ্যাঁ, তো এটার গোড়া চিকন, আগা গোল, তাই না? রাসূলুল্লাহ ইসরাফিলের সিংহার সামনাটা কত ব্যাপক। আল্লাহ রসুল বলতেছেন, 7 আসমান 7 জমিন একত্রিত করলে যতটুকু চ্যাপ্টা হবে, ইসরাফিলের সিংহার মুখটা তত চ্যাপ্টা। আল্লাহ পাক মুষ্টিবদ্ধভাবে তাম পৃথিবীর মানুষের রূহটা ইসরাফিলের সিংহায় দিয়ে দিবেন। এবার ইসরাফিলকে বলবেন, ফুৎকার দাও, নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম
ইয়ানসিলুন। আল্লাহু আকবার কই না? একটা ফুৎকার দেওয়া হবে, যার শরীরের যেই রুটা মায়ের উদরে আল্লাহ দিয়েছিলেন, সেই রুটা বডি ছিনিয়া গিয়া নাকের দিকে ঢুকবে। কোন দিকে? নাকের দিকে ঢুকিয়া প্রথমে গিয়া হার্টে বাড়ি মারবে। দুনিয়াতে হার্টে বাড়ি মারলে এটা খোয়া মানুষ মারা যায়, আর লাশটা যখন কবরের উপরে থাকবে আর আসিয়া যখন রুয়ে হার্টে বাড়ি মারবে এটা হবে, এটাকে সাথে সাথে মানুষ জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতা নানি? জোরে কই না সুবহানাল্লাহ? এই পৃথিবীতে হার্ট অ্যাটাক হলে কবরে যাওয়া লাগে, আর কবরে আসিয়া রুয়ে নাকে দিয়া মাইয়া হার্ট অ্যাটাক করব, তখন মানুষ কবর থেকে জীবিত হয়ে উঠে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ 2 দিনের প্রযুক্তি আর বিজ্ঞান লইয়া বড়াই করস। আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের ব্যাপারে যে প্রযুক্তির বিবরণ দিয়েছেন, এই পৃথিবীর বয়স 5 কোটি নয় 5 লক্ষ কোটি বৎসর হলেও তাম পৃথিবীর বিজ্ঞানের একত্রিত করিয়া একটা কবরের প্রযুক্তি বানানো যাবে না। আল্লাহু আকবার বলেন না? জোরে কইন না আল্লাহু আকবার। এটা বুঝলাম কিভাবে? হঠাৎ কোনো মানুষের যখন হার্টবিট বন্ধ হয়ে যায়, ডাক্তারে তখন প্রচন্ড বেগে ঝাপটা দিয়ে দেখেন এইরকম করে করে কি করে না? দেলাখান আগর যে দেওয়াল গড়ি লড়া বন্ধ হয়ে গেলে লড়া চালাই দিলে চলে মাসের পর মাস। তো ডাক্তারগুলোর একটা থিওরি হলো, হার্ট অ্যাটাক হইয়া জব্দ হয়ে গেছে, এখন জাফটা মারিয়া যদি আর এক অ্যাটাক দিয়া চালাই দেওয়া যায় আর চলে যায়, তাই রে জেলাখান হুন্ডার তেল শেষ হয়ে গেছে নাই নি, ফতখানো কতগুলি নিয়া তারে হতাইয়া বালিশ দিয়া উল্টাইয়া মাতই না। তো ছোটবেলা হইতাম যে ই হুন্ডা যেটা বেটায় ছড়তো ইগুলো ইনো হতাইয়া ইটা করে কি তারে, পরে বুঝলাম যে আসলে তারে হতানি নাই, ও নিজানি ওর, বুঝছেন নি? এরপরে যখন স্টার্ট কোনো মন্ত্রে দেওয়া যায়, পাম্প পর্যন্ত যাওয়া যাইব নি? এ ভাইরা আমার, একটা হার্ট এটাকে দুনিয়ার মানুষ নাই হইয়া যায়, ইন্না লিল্লাহ। কিয়ামতের দিন আরেকটা হার্ট অ্যাটাক হবে, সেই অ্যাটাকটা আসিয়া করবে রুহটা নাকে দিয়ে ঢুকিয়া কলবে গিয়ে অ্যাটাক করবে। অ্যাটাকের সাথে সাথে কলবের ফাংশন জারি হয়ে যাবে। আল্লাহু আকবার হও না? শুধুমাত্র কলব জারি হবে, রক্তের সঞ্চালন শুরু হয়ে যাবে, সে তৎক্ষণাৎ মানুষ মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষ সেই দিন কবর থেকে উঠিয়া রবের দিকে দৌড়াবে। কার দিকে? জোরে কর না। খে খে খালি দৌলতপুরের নমাজিও হলনি, খালি মুসলমান নি, সেই দিন আল্লাহ আল্লাহ বলে দৌড়াবে। শুধু মুমিন নয়, কাফির নয়, মানুষ বলতে যা আসাদ দূরে উঠিয়াও আল্লাহ হইয়া দৌড়ানি লাগবো। জাফর ইকবালেও আল্লাহ আল্লাহ হইয়া দৌড়াবে, নিউটনেও আল্লাহ আল্লাহ বলে দৌড়াবে। ও ভাইরা আমার, স্যাটানিক ভার্সেসের রুশদিও সেই দিন কবর থেকে উঠিয়া ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি বলে দৌড়াবে। তাম পৃথিবীর মানুষ সেই দিন মুখে থাকবে রব রব। সুবহানাল্লাহ কইনা? এ দুনিয়ার মুমিনগুলি, অতএব আসো কবর থেকে উঠিয়া যেহেতু মসজিদের দিকে দৌড়াতে হবে, সুতরাং দুনিয়াতে থাকতে কমলের নিচে থেকে উঠিয়া মসজিদের দিকে দৌড়াও। রাজি আছো কারা? দেখি হাত দেখাও। আল্লাহ তুমি এই হাতগুলির কবুল করো। জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। जगना है जाग ले तू अफलाक की साया तो ले, हशर तक सोया करोगा खाक की साया तो ले। क्या
या समन्ला या मुसाफिर सफर तेरा है बाईद रंज की दरिया में किश्ती मौज तूफान है मजीद एक रोज मोमिनों तुम्हें मरना जरूर है एक रोज मोमिनों तुम्हें मरना जरूर है पढ़ते रहो सलातिया कौले रसूल है ए दौलतपुर परगनार মানুষগুলি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মসজিদে সময় কাটাও রুকু সিজদা দাও একদিন কবর থেকে ইয়া রাব্বি রাব্বি বলে দৌড়ানো লাগবে ঠিক না সেই দিন এক শ্রেণীর বান্দারে আল্লাহ তার আরশে আজিমের নিচে জায়গা দিবে সেই দিন গোটা ময়দানে মুমিন কাফির নাস্তিক ইহুদি খ্রিস্টান যা থাকবে একটাই শব্দ থাকবে রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি এখন বলেন সেই দিনের এই দুর্ঘটনা দেখিয়া রব্বি নফসি হইতা না না দেখিয়া দুনিয়ায় থাকতে সুবহান রাব্বিয়াল আযীম শুরু করতা কোনটা দুনিয়ায় থাকতে খেরা দেখি আত্মলোক কাছাই তাইলে তো রুকু করতে হইব সিজদা করা লাগবো না আসুন কোরআন ধীরে ধীরে আপনাকে এইভাবে সিজদার দিকে আহ্বান করে মসজিদের দিকে আহ্বান করে আযান ইকামতের দিকে আহ্বান করে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আরেকটা তাফসীর 2 নম্বর তাফসীর মানুষ সেই দিন সে দুনিয়াতে থাকতে যেটা আল্লাহর নামে দান করছে এটা পাইব এটা কি পাইব তবে 10 গুণ 20 গুণ 70 700 গুণ পর্যন্ত বাড়াইল সুবহানাল্লাহ কইনা তার নিজের সম্পদ থেকে বিমা কদ্দামাত তার মানে দুনিয়াতে থাকতে তার নিজের সম্পদ থেকে ফকির মিসকিন মানে আল্লাহর নামে যা খরচ করছে যাকাত ফিতরা সদকা বুঝছেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা মিসকিন যা দিছে সেটা পাবে আলহামদুলিল্লাহ তো হইল না এখন আপনি হিসাব করতে পারবেন সারা জীবনে ফকির নিয়ে কত ব্যাগ চাউল দিছেন কেউ বার করতে পারবেন মাতই না ফকির নিয়ে তো এটা নিয়ে খাইয়া পায়খানা করিয়া মাটি হইয়া খান্তা এখানো গেছে কিন্তু আল্লাহ পাকে এটা কিয়ামতের দিন রাখি দিবা ফাইবা সুবহানাল্লাহ কা ওইল বিমা কদ্দামাত আর ও আখারাত মানে দুনিয়ায় থেকে যাইতে পিছনে যেটা তুইয়া গেছো তোমার বাড়ি গাড়ি দালাল বিল্ডিং সব কিয়ামতের দিন এটা ফাইবা তবে এটা তোমার হিসাবে নাই আর হিসেবে নয় আমার বন্ধুগণ আচ্ছা বলেন তো দেখি একটা মানুষ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে শুনুক মনে করেন একটা বাড়ি রাখিয়া গেছেন তার নামে নামজারি এই লোকটা মারা যাওয়ার পরে তান ফাঁসফুয়া হয় ফুয়া ফাঁসফুয়া এরা এসিল্যান্ডও গিয়া নামজারির একটা মামলা করব মতন না মামলা ছাড়া নামজারি হয়নি কথা কই না মামলা ছাড়া নামজারি হইব নি মামলা ছাড়া নামজারি হয় না তো এসিল্যান্ডও গিয়া মামলা করতে আপনার সন্তানে আপনার বিরুদ্ধে মামলা করব কি বলে এই নাম এখন আর থাকতে পারে না ও দেখো বাপ মারা গেছেন আমরা তান ফাঁসফুয়া আও ইন্ডিয়ান সার্টিফিকেট লইবা কোর্টও গিয়া এসকারশন মামলা করবা বাফর বিরুদ্ধে মাতই না কিতা বাপ মারা গেছেন এখন আমরা পাইতাম এ ভাইরা আমার দুনিয়া এই চিজ আই দুনিয়া থেকে বিদায় হবে তোমার সন্তানগুলি তোমার নামের বিরুদ্ধে নামজারির মামলা করবে ঠিক না কহ বুলবুল কলে যাই चमन से आशियाना अपना
पड़े 100,000 अफसोस ना होगा बाग बापना। কিয়ামতের ময়দানে তোমার 100 বিঘা জমি কত ভাগ হইছে আল্লাহ সেটা দেখাইবেন, আর আল্লাহর নামে যেটা দিছো এইটাও দেখাইবেন। আল্লাহ তো সেই দিন দেখবে তুমি দিছো 100, হইয়া গেছে 1 কোটি, রাখিয়া গেছিলা 1 কোটি। ভাগ করতে করতে আল্লাহ বলবেন বান্দারে তোর ফুয়ায় পাইছে, পরে নাতিয়ে অংশ করে নিছে, ফন্তিয়ে নিছে, নিতে নিতে দেখ বান্দা 1 টাকাও নাই। দেখুন রাখিয়া গেছলা, আল্লাহ দেখাইবেন বান্দা দেখ 1টা টাকাও নাই। আর তুই যে 1000 দিছিলে রে বান্দা, দেখ এখন কোটি কোটি টাকা। এটার অর্থ হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত সময় তো আমরা পৃথিবীর উপরে যে মুসিবত, এই মুসিবতের কথা শুনছেন নাকি? তা এখন যে আয়াত তিলাওয়াত করছি এটা 2 মক্কার 2 বড় লোকের নামে নাজিল হয়েছে, বুঝছেন? 2 বড় লোক। সুতরাং বড় লোকের ব্যাপারে আল্লাহ কিতা হইরা এটা না হওয়া আল্লাহ সময় খারাপ হয় 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 না মাতুন না যে হয়। তাইলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইকান মিঠাইলেই, বুঝছেন না? এই আয়াত নাজিল হয়েছে প্রভাবশালী, ক্ষমতাশালী এমন মানুষের বিরুদ্ধে যে একজন হলো রাসূলুল্লাহর চাচার কাছে নিয়ে প্রস্তাব দিছে যে মোহাম্মদ রে দেও, আমার ফুয়া বোনেও আমরা মোহাম্মদ রে জবাহ নিতাম। নিরাই ঘুমাইরো নাউজুবিল্লাহ, কার মুখে দিবার না। এই যে 2 বড় লোকের সামনে খতার, একজনে আবু তালিবের কাছে প্রস্তাব দিছে যে আমার 5 ছেলের মধ্যে যেটা পছন্দ হয় নিয়ে নাও, বিনিময়ে মোহাম্মদ রে দেও, আমরা জবাই করে নিতাম। আরো আসতে গাও নাউজুবিল্লাহ। সেই সময় এই প্রস্তাব যারা দিয়েছে, সেই সময় যদি আমরা থাকতাম তাহলে আমরা কি বলতাম? প্রয়োজনে আমার মতো 1000 গলা কেটে দাও, তথাপি মুহাম্মদুর রাসূলুল্লাহর গলায় ছুরি চালাতে দিব না। কারা রাজি দেখি হাত উঠাও। আমার ভাইরা, এত বড় দুঃসাহস যেই লোকটার, তার ব্যাপারে নামাতাও বালা কিতা হয় না? হ্যাঁ মাতুকা ইতাই আস্তে আস্তে হো মাতুকা, ইতা মানুষের সামনে মাতি আরো মাইর খাইতাম নি। এখন দেখছেন জানি প্রভাব খাটাই দিয়ে বেটাইয়া মঞ্চ উঠিয়া কলা ধরছে, দরিয়া মাইক আষাঢ় মারি ফেলাই দেয়, ফালাই না নি মাতুন না। তো এখন যেগুনতে মাইক ফেলাইন এগুন হইলা কি হৌ সময় কুর কথা দুরখন ঠিক কিনা? ওলিদ ইবনে মুগিরা আর আসওয়াদ ইবনে শুরাইক। আসওয়াদ বিন শুরাইক আল্লাহ রসুল একদিন চড় মেরে দিল। একজনে নাউজুবিল্লাহ তুলছেন আর ফুরাইছেন, জোরা খাও নাউজুবিল্লাহ। ও আমরা মাঝে মাঝে মুসলমানগুলোর ইমান টেস্ট করি। রসুল্লাহরে চড় মারি দেওয়ার বাদেও, ওনার বাদে এখনো যার রক্ত গরম হয় না, এ দুনিয়ার মুসলমান, মদিনার 60 বৎসরের বৃদ্ধ, এক পা নাই, কিন্তু রসুল উহুদের ময়দানে যাবেন এই কথা শোনার পরে এক পায়ে ভর দিয়া আর এক হাতে তরবারি নিয়া উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছিল। তাদের হাতেই আল্লাহ ইসলামের বিজয় দিয়েছেন। আজ রসুলুল্লাহর গায়ে আসওয়াদ বিন শুরাইক চড় মেরে দিয়েছে, আমাদের মুখে কোনো কথা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। সেই সময়ে থাকলে এই বেয়াদবের হাত গড়িয়ে দেওয়ার জন্য প্রাণ উৎসর্গ করতে কারা রাজি ছিলেন দেখি হাত উঠান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 2
প্রভাবশালীর ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আসওয়াদ বিন শুরাইক বলল, আমি তো জারি লাইছি মোহাম্মদ রে মারিয়া জারি লাইছি, কি তৈল নাউজুবিল্লাহ কইনা। আল্লাহ বলেন, ও আসওয়াদ বিন শুরাইক, না না, তোর রব্বে কারিমের ব্যাপারে তোরে কে ধোকা দিল? রব্বে কারিমের কেন কইছেন জানেননি? যে রাসূলুল্লাহ রে তোলার লগে লগেও আল্লাহ তোর সৈন্য কিছু সুযোগ দিছেন। কিছু কিতা, কিছু মানুষ আছে রাস্তায় গালি গালাজ করলে আপনাকে পাল্টা গালি দিবে, এটা হলো রজুলুন করিম। রজুলুন কি? তো আল্লাহ হলেন রব্বে করিম। রসুল রে থাপ্পড় মারছে, কয়েক মাস চলে গেছে, এখন কয় মারছি তো মারছি, কি হইছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আসওয়াদ নূরে রাসূলুল্লাহ রে গালি দিছে, মাতই না গালি দিছে নানি? এখনো তো তার কিচ্ছু হইল না, মাতই না, কিন্তু সব কিছু হইয়া গেছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর করিম রব, যিনি তোর মতো আর্জেন্ট রাগ উঠে নাম, আল্লাহ পাক করিম, এই জন্য তোরে ধরেন নাই। আল্লাহর এই করম ফাইয়া তুই দুকা খাইলিস, নাউজুবিল্লাহ কোকা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 13 বছর কোরআনের পাখিরে জেলখানায় বন্দি রাখিয়া তো জারি লাইছি, মাতই না ওলা নাইনি ঘটনা। 13টা বছর কোরআনের পাখিরে জেলখানায় বন্দি করা হলো, সারা বাংলার মানুষ কাঁদলো। কেউ হয়তো ভাবতে পারে আমি এটা সই লাইছি, জারি লাইছি, কেউ আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না। শোনো রে ভাই, সূরা ইনফিতার পড়িয়া দেখো, আল্লাহ তোমার জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমির হামজারে 3 বছর মিথ্যা মামলা দিয়া জেলখানায় রাখিয়া মনে করছো জারি লাইছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মামুনুল হকের হাতে হাত কড়া না? আয়াল আমার ভাইরা, দুর্দর্শ ডাকাতরে যেমনি বন্দি করা হয়, শাইখুল হাদিসের হাতে তেমনি কড়িয়া লাগানো, ডান্ডা বেড়ি লাগানো। ভাবিস না রে পুলিশ ভাই ও প্রশাসন, মনে করতে পারস আমার এখে কি করবা? তোর বিরুদ্ধে সব কিছু হয়ে গেছে 14 বছর আগে, 1400 বছর আগে। আল্লাহু আকবার। ও তোমার বিরুদ্ধে আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।